এরা তো পুবাইলের আর্টিস্ট ভাই, পুবাইলের শিল্পী, এদের দিয়ে হবে না। যেমন আমরা যে বিচ্ছিন্ন ডিরেক্টর, আমরা যারা বিচ্ছিন্ন, একে নিলাম ওকে নিলাম তাকে নিলাম, কিন্তু আপনার এই প্রসঙ্গটা আপনি বলেছিলেন ঘরানা, আমি এটাকে বলেছি সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের কি কোনো কুফলে আপনি আছেন? অবশ্যই। মানে ধরেন আমাদের একটা ওটিটি প্ল্যাটফর্ম, আমি নাম উল্লেখ নাই করলাম, তাদের যে দেখা যায় যে ঘুরে ফিরে কয়েকটা লোকজনই ওখানে কাজ করতেছে, এর বেশি কিন্তু নাই, কয়েকজন ডিরেক্টর ওটা নিয়ন্ত্রণ করতেছে। তো যার ফলে হয় কি, দর্শকরা কিন্তু মনোটোনাস হয়ে যায়, তারা ভাবে যে এর বাইরে হয়তো কিছু নাই। না, ওই ক্ষেত্রে আবার আমার একটা ভিন্ন মত আছে। দর্শকরা মনোটোনাস, যেমন একটা শিল্পী বারবার দেখাইলে মনোটোনাস হয়ে যায়, তা কিন্তু না। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের ল্যাকিংসটা হচ্ছে যে ওই শিল্পীটাকে আমি ওই জায়গায় রেখেছি, ইনি এইটা ভালো করেন, উনাকে ওইটা দিয়ে আমি ওইটাই করা, সেটা বলছি। ওইটাই আমার কোশ্চেনটা হলো যে তখন হয় কি মনোটোনাস হয়ে যায়। আমার কোশ্চেনটা হচ্ছে, ধরেন একটা শিল্পী, সে একটা ক্যারেক্টার খুব ভালো করছে, তাকে আপনি অনেক ক্যারেক্টার নেন, একই রকম ক্যারেক্টার নেন, অসুবিধা নেই, কিন্তু একটা ঘর, যেটা আপনি ঘরানা বলছেন বা সিন্ডিকেট বলছেন, ওই সিন্ডিকেটে 10টা ডিরেক্টর, 30টা শিল্পী বা 20টা শিল্পী, 5টা বাবা, 6টা মা, 2টা ছোট বাচ্চা, এই যে এর বাইরে কিন্তু কেউ নাই। তাহলে এর বাইরে না থাকলে হবে কি? এখন ধরেন আমি আপনাকে হঠাৎ করে একদিন আপনাকে ফোন দিলাম যে দাদা আপনার একটা ক্যারেক্টার আছে, এটা ডিরেক্টরের ক্যারেক্টার করতে হবে, সে খুবই মদ্যপ এবং সে একটু এলোমেলো, সে খুব অ্যারোগেন্ট, করতে হবে। আপনি আসলেন, আপনি কিন্তু মানে আমি যাদের সাথে আমি নিজেও স্বীকার করি, আমারও একটা ধরেন একটা গ্রুপ থাকতে পারে, আছেই। গ্রুপ মানে কি, যার সাথে আমি কাজ করে কমফোর্টেবল। তো আপনি হয়তো আপনার ওই গ্রুপের মধ্যে নাই, কিন্তু আমি কিন্তু বাউন্ড না যে এর বাইরে কাউকে নিতে পারবো না। তো আমাদের যদি সিন্ডিকেশনটা না থাকতো, তাহলে কি মনে হয় না যে আপনি আরও বেশি কাজ পেতেন? অবশ্যই, অবশ্যই। এবং যারা ওই সিন্ডিকেটেও মানে আছে, এই সিন্ডিকেটও আছে, যদি ক্রস হইতো, কেউ যদি সিন্ডিকেটের বাইরে থাকতো, ওপেন বা মানে ফ্লাইং বার্ড হইতো, তাহলে কিন্তু সবাই সব জায়গায় কাজ করতে পারতো। তখন হইতো না যে ভাই আমি তো আরবান করি ভাই, আমি তো ভাই পুবাইলের আর্টিস্ট ভাই, মানে হোয়াট ইজ দিস, এগুলি কেন? মানে ওইটা তো পুবাইলে একটা নাটক করেন না ভাই, ওইটাও তো একটা যোগ্যতা। আবার এখানে যারা করেন সেটাও তো একটা পুবাইলের নাটক বলে আলাদা কোনো না, এই ধরনের অনেক সময় শুনতে হয় যে এরা তো পুবাইলের আর্টিস্ট ভাই, পুবাইলের শিল্পী, এদের দিয়ে হবে না। মানে তুমি ট্রাই করো ভাই। তখন কি আপনার মন খারাপ লাগে না? আমার মন খারাপ লাগে না। আচ্ছা, নাটক সিনেমা এটা তো একটা শিল্প, হ্যাঁ। তো এটা কি আপনার মনে হয় যে এটা এখন একটা মানে কর্পোরেট সিন্ডিকেটের মধ্যে চলে গেছে? ওই যে যেমন আপনাদেরকে পুবাইল বলে বাজেট কমায় দেয়, কিন্তু জানেন, কিন্তু দাদা সবসময় কিন্তু একটা কর্পোরেট মানে ফিনান্সটা যার হাতে, সেটা কর্পোরেট বলেন, একটা শব্দ প্রয়োগের হয়েছে, সমাধান আছে জোরদার কর্পোরেট, কোনো সমাধান কি আছে? এগুলি আগাগোড়াই ছিল, যুগ যুগ ধরেই কিন্তু এগুলি চলে সব সেক্টরে। কোনো সমাধান আছে? হ্যাঁ, সমাধান আছে কিনা জানি না, কিন্তু সমাধান হওয়া খুব জরুরি। যাক, আমরা অনেক মানে একটু গুরু গম্ভীর আলাপ করলাম। আমি থিয়েটারের একটা মানে আপনার কাছে একটা মুহূর্ত জানতে চাই। আপনি তো অনেকদিন যাবত থিয়েটার করছেন, সেই আরণ্যক 1900 কত সাল থেকে? 91 থেকে। তার মানে 88 সাল থেকে শুরু করেছিলাম অন্য দলে, আমি 3টা দলে। 91 মানে হচ্ছে কি 35 বছর হয়ে গেছে। আরণ্যকের মানে এই যে আপনার জার্নিটা, থিয়েটার করার জার্নিটা, সবচাইতে ভালো একটা ঘটনা আমাদের বলতে পারেন দর্শকদের? খুব আনন্দের অবশ্যই, সেটা হচ্ছে যে আমি ফরিদপুরে একটা শো করতে গিয়েছিলাম, ঘুমের মানুষ একটা শো করতে গিয়েছিলাম। তো সেইখানে আমার একটা ক্যারেক্টার ছিল শ্রমিকের, সে হচ্ছে দর্শকের মাঝখান দিয়ে ঢোকে আর কি, দর্শকের মাঝখান দিয়ে ঢোকে, জীর্ণ শীর্ণ কাপড়, পিছনে একটা ঝোলা। তো আমি ঢুকছিলাম, হঠাৎ করে কিছু লোক আমাকে জড়িয়ে ধরে আর ঢুকতে দিচ্ছে না আর কি, টেনে ধরে রাখছে, মানে আমার এন্ট্রির সময়। হ্যাঁ, কই যাও, আরে দাঁড়াও, এরকম করে ধরছে। পরে ওই থিয়েটারের কিছু ছেলে পেলে ছিল, ওরা বুঝতে পারছে যে এটা তো আমাকে চিনতো, তারপরে ক্যারেক্টার, তারপর আরে ভাই ভাই ছাড়েন, এটা তো চরিত্র ভাই, এ তো মঞ্চে ঢুকবে। সো এইটা একটা পাওয়া, বড় পাওয়া। তারপর আরেকটা আমার খুবই স্মরণীয় ঘটনা, মানে মানে খুব প্রায়ই মনে হয়, সেটা হচ্ছে যে আমরা ত্রিপুরা না জানি কোথায় ত্রিপুরার দিকেই যাচ্ছিলাম হয়তো শো করতে। তো আমরা ভুলে একদিক দিয়ে ঢুকে গেছি, সেটা অনেক দূর ঘুরে আবার আসতে হলে এটা মানে হবে বোধহয়, এরকম কিছু ছিল। তো পরবর্তীতে দেখা গেছে যে ওখানকার টেমএলএম এসে তারা যখন বুঝতে পেরেছে এবং মানে ইয়েটা নিয়ে তারপর ঢুকাই দিল। তো
ওই সময় শো করার সময় একটা গুঞ্জন শুনলাম, হঠাৎ করে বললো যে এই সব বন্ধ করেন, এই সেই একটা ঝামেলা হচ্ছে এখানে, একটা অকারেন্স হতে পারে, সো এখনই বন্ধ, সব কিছু বন্ধ। হ্যাঁ, এবং আমরা যথারীতি যে সিনে ছিলাম সেই সিনেই পজ দিয়ে, মানে পজ দেয় না যেরকম, সেরকম পজ দিয়ে আমরা দাঁড়িয়ে থাকলাম। তা আমরা তো মনে মনে ভাবছি যে নাটক তো ভণ্ডুল হয়ে গেল, দর্শক টর্শক বোধহয় থাকবে না। শীতের রাত, আগে তো কলশোগুলো দেশের বাইরে টাইরে শীতের রাত হতো। এইটা আবার আমরা পার হয়েছিলাম, বর্ডার পার হয়েছিলাম কিন্তু সাঁকু দিয়ে, আচ্ছা আচ্ছা। আছে না ওই হ্যাঁ। ওই পারে, কমলগঞ্জ সম্ভবত। তারপরে আমরা তো ভয় পেয়ে গেলাম যে দর্শক তো সব চলে যাবে, এটা আরণ্যকের শো। আরণ্যকের শো, মহিষিংহাসন, দর্শক তো চলে যাবে খুব, আর এদিক দিয়ে কী হবে না হবে। তো সবাই যার যার মতো, আমরা যার যার মতো ওই একটা সিকিউরিটি জায়গায়। পরে শোনা গেল যে না, এই ধরনের কোনো কিছু হচ্ছে না, শো আবার শুরু করা যাক। এবং অঞ্জনদা বিশ্বাস করবেন, একটা দর্শকও কিন্তু যায়নি, তারা একদম সেইভাবে বসেছিল। মানে এরকম মুহূর্ত, থিয়েটারের এরকম মানে মানে এরকম দর্শক যেটা আমরা দেখতাম যে টিকিট পাওয়া যেত না, খুবই থিয়েটার দেখতে আসছি, তা টিকিট নেই। এখন অবস্থাটা কিরকম? এখন কিরকম দর্শকের ভিড় আছে? এখন তো ধরেন যে মানে সব কিছু মিলিয়ে এখন একটু তো ঝামেলায়। আপনি তো প্রিভিয়াস ডেগুলো সম্বন্ধে জানেনই। সব কিছু মিলিয়ে জ্যাম, ঢাকা শহরের জ্যাম, হোক তো, তারপরে সব কিছু মিলে এখন একটু আগের থেকে একটু কম। আগে কিন্তু ওই যে যেরকম ছিল। পুরোনো নাটক যেগুলো ভালো নাটক ছিল, সেই নাটকগুলোকে যদি আবার রিব্র্যান্ডিং করা যেত, যদি পুরোনোদেরকে মাঝে মাঝে একটু ফিরিয়ে আনা যেত, যেমন আপনারা যখন থিয়েটারে আসেন দর্শক একটু উজ্জীবিত হয়। আমার মনে আছে যে রানাঙের যে লাস্ট শোটা হলো, একটা ওই যে কততম পর্ব হলো, যে একটা মানে কততম হলো যে, না ওই যে উৎসবে হলো, উৎসবে। যে আমাদের 50 বছর পূর্তি উৎসবে তো last তখন হলো। চঞ্চলদা, হ্যাঁ, তারপরে আকম হাসান ভাই, মামুন ভাই, আপনি, আপনারা সবাই কাজ করছেন, হ্যাঁ। তখন কিন্তু দর্শক আবার ফুল হাউস। হ্যাঁ, সেটা হয়। সেই ইভেন্টগুলো আসলে আমি চাই করা উচিত। সেই ওই event ইভেন্টটা গুলো। বছরে একবার না করে যদি এটা অন্তত মাসে একবার করা যেত, খারাপ কি হতো? এখনকার সিচুয়েশনটা আসলে ওইভাবে নাই, নাই। ওইভাবে নাই। এখনকার সিচুয়েশনটা আসলে খুবই টাফ, খুবই টাফ। মানে এটা কি রিহার্সাল ছাড়া মঞ্চে আসা যায় না এরকম কিছু? সার্বিক সব কিছু মিলিয়ে থিয়েটারের থেকেও সার্বিক জিনিসগুলো আসলে আগের মতো অনুকূলে নেই।